হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বিশাল একটা গুড নিউজ নিয়ে এসেছি, বিশেষ করে পায়োনিয়ার্স যারা আছেন, পায়োনিয়ার্সদের জন্য আজকের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা কিন্তু মার্কেটে দেখতে চলেছি প্রায় 25 সেন্ট এখন পাই নেটওয়ার্ক কিন্তু ওভার করে ফেলেছে। এবং এটা কেন হচ্ছে, আমাদের গত 2-3 দিনের ভিডিওতে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা করেছিলাম যে পাই কয়েনের প্রাইস অনেকটা ডাউনে আসবে, কিন্তু এটা ডাউনে না এসে হঠাৎ করে গতকালকে এবং আজকে এটা এত প্রাইস হাই হওয়ার কারণ কি। পাশাপাশি কথা বলবো অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো নিয়ে, যেমন বিটকয়েন বলেন, সোল বলেন, লিঙ্ক বলেন, ইথেরিয়াম বলেন, সেগুলোও কিন্তু সমানে পাম্প হচ্ছে। এত কিছু কেন হচ্ছে, এর পিছনে আসলে কারণ কি? আমরা কিন্তু কয়েকটা ভিডিওতে বলেছি যে দেখেন, আমাদের কিছু কনফার্মেশন দরকার যে আহ কি জন্য মার্কেট পাম্প হচ্ছে, এখান থেকে আবার ব্রেকডাউন হবে কিনা, এখান থেকে আবার ডাউনে চলে আসবে কিনা। তো আমরা মোটামুটি ভাবে কিছু কনফার্ম নিউজ আমরা পেয়েছি, বিশেষ করে কিছু এমন কিছু সোর্স বা এমন কিছু ট্রাস্টেড নিউজ যেগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে বিলিভ করতে হবে, আমাদেরকে বিলিভ করতে হবে। এবং মার্কেট মোটামুটি এখন থেকে আপের দিকেই যাচ্ছে। সো আমরা খুব বেশি একটা দেরি করিনি, যদি আমাদের ইনভেস্ট করার হয় আজকে ইনভেস্ট করব নাকি কখন ইনভেস্ট করব, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বলতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। দেখেন, পাই নেটওয়ার্ক নিয়ে আমাদের আগ্রহের কোনো শেষ নেই। বিশেষ করে পায়োনিয়ার্স হিউজ, প্রচুর পরিমাণে পায়োনিয়ার্স আছে, প্রায় 60 মিলিয়ন প্লাস। এটা একটা হিউজ, একটা বড় একটা কমিউনিটি, এবং এই প্রত্যেকটা পার্সন অপেক্ষায় আছে পাই কয়েনের প্রাইস কবে নাগাদ বাড়বে, কবে নাগাদ $1, $2, $3 আমরা দেখতে পারি। তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি, পাই কয়েনের যে কোর টিম আছে তারা কিন্তু তাদের ইন্টারনাল যে ডেভেলপ আছে সেটা কিন্তু করে যাচ্ছে কন্টিনিউ। এবং রিসেন্টলি তার এমন একটা নিউজ দিয়েছে, যে নিউজটার কারণে পাই কয়েনের প্রাইস আজকে কিন্তু মোটামুটি, এখন আমি যে সময়টাতে ভিডিও করছি, প্রায় 25 সেন্ট ওভার করে এখন এটা ট্রেড হচ্ছে। তো আমি আপনাদের সাথে সেই নিউজগুলো আগে প্রথমে শেয়ার করি। ওকে, আমি প্রথমে যাব আমার ফোনে, আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা এখানে দেখতে পারেন। তো এখানে প্রথম যে নিউজটা আছে সেটা আমি একদম মানে পাই কোর টিমের বা পাইয়ের যে অফিসিয়াল যে পেজ আছে সেটা থেকে আমি দিচ্ছি, তাদের এক্স যেই টুইটার আছে সেটা থেকে। এবং এখানে তারা বলছে, বিগ নিউজ ফর পাই হোল্ডার্স, পাই ফ্রম পাই নেটওয়ার্ক ইজ সেট টু বি লিস্টেড অন ক্র্যাকেন এফএক্স। ক্র্যাকেন এফএক্স বলতে এটা একটা নতুন একটা এক্সচেঞ্জার। তো এখানে এটা তারা অলরেডি লিস্টিং করে ফেলেছে। ট্রেডিং রিপোর্টেডলি বিগিনস March 13, মানে আর একদিন পর, কালকের পরদিন থেকে এখানে মোটামুটি লিস্টিং হয়ে যাবে। ওকে, ফর ইয়ার্স মিলিয়ন্স মাইন্ড পাই অন দেয়ার ফোনস। Now, the ecosystem is expanding with real utilities and exchange listings. মানে আমি বরাবর কিন্তু বলে আসছি, পাই একটি পটেনশিয়াল টোকেন, এটার সাথে অন্য কারেন্সিগুলো আসলে তুলনা করলে হবে না। এই টোকেনটা একটু ব্যতিক্রম। ওকে, নাও দ্য ইকোসিস্টেম ইজ এক্সপেন্ডিং উইথ রিয়েল ইউটিলিটিস অ্যান্ড এক্সচেঞ্জ লিস্টিং। দ্য নেক্সট ফজ ফর পাই মাইট জাস্ট বি শো মোর। ওকে, তো এখন কথা হচ্ছে, এই যে ক্র্যাকেনে যেটা লিস্টিং হচ্ছে আর মাত্র একদিন পর, মানে আগামীকালকের দিনটা হাতে আছে, তারপর এটা ক্র্যাকেনে লিস্টিং হচ্ছে। এবং এটার যে নিজের যে রিয়েল ইউটিলিটি, এটা এই সম্পর্কে আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এই রিয়েল ইউটিলিটিটা আসলে কি। এবং এখানে পাই এত বিগ একটা স্টেপ তারা কমপ্লিট করেছে, এটাকে একটা মাইলস্টোন বলা চলে। তো এখন আশা করা যাচ্ছে পাই কয়েনের প্রাইস এটা আপ হবে। তবে এখানে আরো একটা বিষয় আছে, একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা হচ্ছে, আমি এটাও আপনাদের সাথে শেয়ার করি। ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল মিলে এই 3 দেশের যে যুদ্ধটা হচ্ছে, সেই যুদ্ধের কিন্তু কিছু পজিটিভ নিউজ আছে, যে কারণে এখানে বিটকয়েন, সোলানা, তারপর হচ্ছে আপনার ইথেরিয়াম, লিঙ্ক, এগুলো কিন্তু প্রাইস আপ হচ্ছে এবং ভালো পাম্প হচ্ছে। কেন পাম্প হচ্ছে? কারণ গত 2-3 দিন ধরে ট্রাম্পের যে প্রশাসন আছে সেই প্রশাসন থেকে কিছু উইকনেস পাওয়া যাচ্ছে। কিছু উইকনেস বলতে তারা তাদের ভিতরের নিউজ কিন্তু ফ্লাশ করছে না, বাট কিছু জিনিস বোঝা যাচ্ছে। যেমন ধরেন, আমেরিকা ইরানের যেই ফুটবল টিম আছে তাদেরকে স্বাগত জানাচ্ছে ফিফা খেলার জন্য। তারপর ধরেন তাদের সাথে আলোচনার জন্য পুতিনকে কল করা হয়েছে। আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। পুতিনের সাথে ট্রাম্প এই ইরান আমেরিকার যুদ্ধ থামানোর জন্য কথা বলছে। সো এইখানে একটা পসিবিলিটি আছে এই যুদ্ধ থেমে যাওয়ার। কিন্তু এখানে আরো একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা হচ্ছে, ইরান কিছু শর্ত জুড়ে দিয়েছে। এই শর্তগুলো যদি আমেরিকা মেনে নেয় তাহলে এখন যুদ্ধ থেমে যাবে। আর যুদ্ধ যদি থেমে যায় তাহলে মার্কেট এইখান থেকেই গ্রো করবে, মার্কেট নিচে আসার কোনো সম্ভাবনা নাই। বাট এখানে টুইস্টটা হচ্ছে যে এই
শর্তগুলো মেনে আমেরিকা যুদ্ধ থামাতে রাজি হবে কিনা। অন্যদিকে পেন্টাগন থেকে বলছে তাদের প্রথম এক সপ্তাহেই প্রায় $13 বিলিয়ন খরচ হয়ে গেছে এই যুদ্ধ করতে গিয়ে। তাহলে এখন বর্তমানে আজকে প্রায় 17-18 দিন চলছে এই যুদ্ধের, তো এতদিনে কি হয়েছে আমেরিকার অর্থনীতি তো এমনিতেই অনেক খারাপ, এর মধ্যে এত এত $1 বিলিয়ন তারা যুদ্ধের পেছনে খরচ করছে। সো এখন দুই দিক থেকেই একটু কনফিউশন আছে যে যুদ্ধ থামবে কি থামবে না। তবে এই সুযোগটাকে মার্কেট কাজে লাগিয়ে নিচ্ছে, এই সুযোগে মার্কেট মোটামুটি একটু পাম্প হয়ে যাচ্ছে এবং এটা বেশ ভালো পাম্প আমরা দেখতে পাচ্ছি, কারণ 60K এর নিচে বিটকয়েন নামেনি এবং 60K থেকে 70K পর্যন্ত গত কয়েকদিন একই লেভেলে থাকলেও গত দুদিন যাবত এটা কিন্তু 70K ব্রেক করে মোটামুটি 74 70 এর মধ্যে এখন আপ ডাউন করছে। এখন সেই শর্তগুলো কি, সেই শর্তগুলো আমরা শুনবো যে আমেরিকা যদি যুদ্ধ থামাতে চায় তাহলে ইরানের কোন কোন শর্তগুলো তাদের মেনে নিতে হবে। ওকে, তো আমি চলে যাব স্ক্রিনে, আপনাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য যে শর্তসমূহ উপস্থাপন করা হয়েছে তা অত্যন্ত কঠোর ও দৃঢ় অবস্থানের প্রতিফলন। যেমন বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতে ICC তে সুপর্দ করতে হবে, যেটা আমেরিকা নাও করতে পারে, কারণ ইসরায়েলের সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক আমেরিকার আছে। 7ই অক্টোবরের পূর্বে সীমান্তে অবিলম্বে ফিরে যেতে হবে। গাজা নিয়ে প্রস্তাবিত ট্রাম্প পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করতে হবে। ইরানের উপর আরোপিত সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং জব্দ করা সম্পদ ও অর্থ ফেরত দিতে হবে। আন্তর্জাতিকভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারের স্বীকৃতি দিতে হবে। লেবানন, সিরিয়া ও ইয়েমেন থেকে বিদেশি সামরিক উপস্থিতি প্রত্যাহার করতে হবে। আরব ভূখণ্ডে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি খালি করে দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে আয়াতুল্লাহ খামেনির কাছে ক্ষমা চাইতে হবে। এখন আমি এখানে আয়াতুল্লাহ খামেনি কিন্তু আমরা জানি যে উনি কিন্তু মারা গেছেন, তো এখানে ওনার কাছে ক্ষমা চাওয়া বলতে একটা অদৃশ্য ক্ষমা চাওয়া আর কি। ইরানের উপর আরোপিত প্রতিটি নিষেধাজ্ঞার জন্য পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এই যে শর্তগুলো দিয়েছে, আপনাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা ট্রাম্প মেনে নিতে পারে কিংবা পসিবিলিটি আছে, বাট যখন ট্রাম্প এগুলো মেনে নেবে, এগুলো মেনে নেওয়ার মানেই হচ্ছে মিডল ইস্ট থেকে আমেরিকার যে প্রভাব, সেই প্রভাবটা সরে যাওয়া, এবং আমেরিকা কিন্তু সহজে এটা করতে চাইবে না। তবে এইখানে অপশন আছে। অপশন বলতে ধরেন এখানে পুতিন আছে বা নর্থ কোরিয়া আছে, চায়না আছে, তাদের মাধ্যমে যদি আলোচনা করে যদি এই শর্তগুলো শিথিল করা যায় এবং আমেরিকা যদি যুদ্ধ বিরতি দেয় এবং ইরান যদি সেটা মেনে নেয়, তাহলে ধরে নেন আপনার এখন মার্কেট যে কন্ডিশনে আছে সেই কন্ডিশন থেকে মার্কেট আরো দ্রুত গ্রো করবে এবং খুব ভালো গ্রো করবে। সো এক্সপেক্টেড দ্যাট যে যুদ্ধ থেমে যাক এবং আমরাও চাচ্ছি মার্কেট গ্রো করুক। আর আপনারা যারা পাই নেটওয়ার্কের সাথে জড়িত আছেন মোটামুটি প্রিপেয়ার্ড হতে পারেন, কারণ আশা করছি যদি সবকিছু ঠিক থাকে, যদি আর কোনো ব্যাড নিউজ না আসে, যদি, কারণ আমরা এই পর্যন্ত কিন্তু আপনাদেরকে বলে আসছি যে এটা ডাউনে যেতে পারে, এমন অনেকেই আছেন আমাদের সাথে সম্মত নাও থাকতে পারেন, বাট আমাদের স্টিল এখনো ভয় আছে যে এটা আবারও ডাউনে চলে আসতে পারে। কিন্তু কথা হচ্ছে পাই নেটওয়ার্ক তাদের ইন্টারনাল কাজ কখনোই থামায় রাখে নাই। তাদের ইন্টারনাল আপগ্রেডগুলো, তাদের যেই নোটগুলো বা নোট ভার্সনগুলো, সেগুলো কন্টিনিউস, এই যে যত খারাপ মার্কেটে যাক, তারা তাদের ইন্টারনাল কাজগুলো প্রতিনিয়ত করে গেছে এবং এইখানে মূলত তাদের অন্য যে কারেন্সিগুলো আছে তাদের সাথে মোটামুটি একটা পার্থক্য তৈরি করে। কারণ হচ্ছে তারা মার্কেট কখনো দেখে নেই, তারা মার্কেট ক্যাপ কখনো দেখে নেই, তারা পরিস্থিতি কখনো দেখে নেই, তারা যুদ্ধ কখনো দেখে নেই, তারা কোনো কিছুর পরোয়া করে নাই। তারা তাদের যে সময়টা গত বেশ 2-3 মাস মোটামুটি একটা খারাপ সময় যেটা গেছে, সেই সময়টার মধ্যেও তারা নিজেদেরকে প্রিপেয়ার্ড করেছে এবং তারা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালি পাই কি, পাইয়ের যে জিসিবি ভ্যালু সেটা কোত্থেকে এসেছে এবং পাইয়ের নামকরণটা কোত্থেকে করা হয়েছে, এই সমস্ত কিছু আমি ভেঙে বিস্তারিত একটা ভিডিওতে বলেছিলাম। জানি না আপনারা সেই ভিডিও দেখেছেন কিনা। তো পাই যে টিম আছে বা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা টোটালি একটু ডিফিকাল্ট অন্য প্রজেক্টগুলোর থেকে। তবে এক্সপেক্টেড দ্যাট যে এখন যদি আপনারা পাই কয়েনে, খুব বেশি দেরি হয়ে গেছে বিষয়টা এমন না, 25 সেন্টে আছে। আপনারা যদি চাইতেন তাহলে হয়তো 15 সেন্ট থেকেও বাই করা শুরু করতে পারতেন, বাট আমাদের ভয় ছিল যে যদি আরো ডাউনে যায় তো ওই ক্ষেত্রে আমরা লস কেন করব। তো এখনো খুব একটা বেশি দেরি হয়নি, যদি আপনারা ইনভেস্ট করতে চান দেন এখন করে নিতে পারেন। আর
এটার পরবর্তী নিউজ সম্ভবত 13 তারিখ আমরা পাবো যে ক্র্যাকেনের লিস্টিং হওয়ার পর পায়ের প্রাইস বা পায়ের গ্রোথ বা তাদের ইন্টারনাল আর কোনো নিউজ আর কোনো কনফার্মেশন আমরা পাই কিনা ইনস্ট্যান্ট আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।